ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে একাই লড়ে যাচ্ছে ইরান। ইরানকে দমাতে পারমাণবিক অস্ত্র ছাড়া সবকিছুই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু কোনোভাবেই থামছে না তেহরান। ট্রাম্প ও নেতানিয়াহুকে তোয়াক্কা না করেই ইরান ইসরায়েলের তেল আবিব সহ সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতকে রাতভর শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এই হামলার পর ইরান আবারও জানান দিচ্ছে এই যুদ্ধে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, যার কারণেই তারা একযোগে উপসাগরীয় দেশগুলোতে নতুন করে শক্তিশালী মিসাইল ছুড়ছে। যুদ্ধের এমন পরিস্থিতিতে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হলেও নাকানি চোবানি খাচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহু। ট্রাম্প গণমাধ্যমের সামনে এই যুদ্ধে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করলেও তার মুখের ফাঁকা বলি কেউই শুনছে না। এমন অবস্থায় উপায় না পেয়ে ইরানের সাথে যুদ্ধবিরতি কিভাবে করা যায় সেই পথ খুঁজছেন ট্রাম্প। ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েল অনেকটাই দিশেহারা, ঠিক এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেবেন এবং সেই সিদ্ধান্ত দ্রুতই গণমাধ্যমের সামনে প্রকাশ করবেন। ভূপাতিত করতে সক্ষম হলেও জনমনে বিরাজ করেছে চরম আতঙ্ক। অন্যদিকে বাহরাইনের সিতরা এলাকায় ইরানি ড্রোন হামলায় নারী ও শিশু সহ অন্তত ৩২ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। সংঘাতের এই উত্তাপ থেকে বাদ যায়নি জ্বালানি সমৃদ্ধ দেশগুলো। সৌদি আরবের সেবা তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও রিয়াদ দাবি করেছে তেল ক্ষেত্রটি খালি থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এলাকায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরো শত শত মানুষ। পাল্টা জবাবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও সহযোগীরা রেহাই পাবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবও। তারা জানিয়েছে হামলা বন্ধ না হলে তারা মার্কিন বাহিনীকে আক্রমণের জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বহুমুখী আক্রমণ মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে এক ভয়াবহ ও প্রকাশ্য যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এই অস্থিতিশীলতা কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও দাঁড় করিয়েছে এক গভীর সংকটের মুখে।